কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বাকি আর 3 দিন, পুরো দেশেই চলছে ব্যস্ততা। দিন রাত এক করে চলছে প্রতিমা তৈরি ও সাজগোজের কাজ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন শাশ্বতী সরকার। শরতের নির্মল আকাশ, মাঠে কাশফুলের দোলা জানান দিচ্ছে শারদীয় দুর্গোৎসবের আর দেরি নেই। পুরো দেশ জুড়েই উৎসবের আমেজ। দিনাজপুরে এবার 1207টি মণ্ডপে পূজার আয়োজন চলছে। শিল্পীর তুলির আঁচড়ে খড় আর মাটির প্রতিমায় ধরা দিচ্ছে ভক্তির নিখুঁত ছবি। কারিগরদের হাতে প্রাণ পাচ্ছে দেবী দুর্গা। আমাদের নতুন পোশাক হয়েছে, কারো 8 সেট, কারো 3 সেট। কাজ মোটামুটি শেষের দিকেই। গত বছর আমাদের খুব ভালো পূজা হয়েছে, আশা করি এবছর তার চেয়েও ভালো পূজা হবে। নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আইন শৃঙ্খলার দিক থেকে, সার্বিক দিক থেকে আইন প্রশাসন সবাই আমাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। অন্য বছরের চেয়ে এবার আরো সুন্দর সুশৃঙ্খলভাবে পূজা শেষ করতে পারবো বলে আমরা আশা করতেছি। পশ্চিমের জেলা মেহেরপুরের 3 উপজেলার 40টি মণ্ডপে হবে দুর্গাপূজা। আড়ম্বরপূর্ণ পরিবেশে দেবীকে বরণ করতে আমেজে মেতে উঠেছে ভক্তরা। মা বাবার সাথে ঘুরতে যাব, বন্ধুদের সাথে খেলাধুলা করব, নতুন নতুন জামা কাপড় নেব। প্রতি বছরই মেহেরপুরে এরকম পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। দুর্গোৎসব খুব আনন্দে আমরা উদযাপন করি। এবছরও আমরা আশা করছি তার থেকেও ভালো এবং সুন্দরভাবে আমরা উদযাপন করতে পারব। কেনাকাটা আর শেষ মুহূর্তের গোছগাছে ব্যস্ত সনাতন ধর্মাবলম্বীরা। দেবীর কাছে অশুভ শক্তি নাশের প্রার্থনা করছেন তারা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কাজ করছে একাধিক টিম। মেহেরপুরে 39টি পূজা মণ্ডপের মাধ্যমে এবার শারদীয় দুর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হবে। এই পূজা মণ্ডপগুলো সার্বক্ষণিক নিরাপত্তার জন্য পূজা উদযাপন পরিষদের সঙ্গে আমাদের নিয়মিত বৈঠক হয়েছে, প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। পূজাকে কেন্দ্র করে বর্ণিল আয়োজন যেন সবার মনে ছড়িয়ে দিচ্ছে আনন্দের বার্তা। গজে দেবীর আগমন প্রকৃতিকে দিচ্ছে মঙ্গল ও শুভেচ্ছার ছোঁয়া। শাশ্বতী সরকার, নাগরিক।